মর্যাদা ও অধিকার আদায়ের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নারী অধিকার আন্দোলন নারী পুরুষ উভয়কেই এই ইস্যুগুলো সম্বন্ধে, নারী বিষয়ক ইস্যুগুলো সম্বন্ধে নারী পুরুষ সবাইকেই সচেতন করার চেষ্টা চালাচ্ছে এবং অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের পর্যালোচনা ও বিশ্লেষণের লক্ষ্যে আজকের এই সেমিনারের আয়োজন করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে এমন অনেক সুপারিশ করা হয়েছে যা এদেশের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সভ্যতা ও কৃষ্টি, আকিদা ও বিশ্বাস, নৈতিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এগুলো কুরআন ও সুন্নাহর পরিপন্থী। প্রতিবেদনে অনেক ভালো এবং যৌক্তিক সুপারিশমালার সমাহার থাকলেও বৃহত্তর জনগোষ্ঠীর জীবন বোধের বিপরীতে ইসলাম বিদ্বেষী যে দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে তাতে কমিশনের প্রতিবেদনটি সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমাদের প্রধান অতিথির কাছে আপনার আলোচক শুনেছেন যে আসলে অনেক ভালো দিক থাকলেও তার মধ্যে যদি সামান্য কিছু খারাপ থাকে সেটা আসলে আর ভালো থাকে না আপনার। তাই হয়েছে তাদের ইসলাম বিদ্বেষী মনোভাব এতই উৎকট, এতই তীব্র যে বাকি ভালো জিনিসগুলোকেও এটা মানে ভালোর মধ্যে রাখে না। কমিশনের প্রতিবেদনে ইসলামের অনেক বিধানের যেমন পারিবারিক আইনের আওতাধীন বিয়ে, তালাক, অভিভাবকত্ব, ভরণ পোষণ, উত্তরাধিকার বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে এবং আল কোরআনের আইনকে বদলে ফেলা হয়েছে। অথচ নারী কমিশনের গঠন থেকে লক্ষ্য করা গেছে যে কমিশনের সকল সদস্যরাই সেকুলার দৃষ্টিভঙ্গির এবং ইসলাম ফোবিয়ায় ভোগেন। তাদের কারো ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে গঠিত এই কমিশনে ইসলামী শিক্ষায় শিক্ষিত একজনের উপস্থিতি নেই এবং তারা এর প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। এই বিশাল সংখ্যক মুসলিম নারীরা ইসলামী অনুশাসনের ভিত্তিতে জীবনযাপন করেন। মেজরিটি এই নারী সমাজ পুরোপুরি উপেক্ষিত হয়েছে এই কমিশন গঠনে। তার বিপরীতে সমাজের অত্যন্ত ক্ষুদ্র একটি শ্রেণী যারা পাশ্চাত্য ধ্যানধারণা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মেজরিটি নারীর সমস্যা সমাধানের বিষয়টি। কমিশনের সদস্যগণ মূলধারার সমাজ থেকে আসলে পুরোপুরি বিচ্ছিন্ন। আসলে তাদেরকে শেকড় ছিন্নই বলা যায়। তাদের শেকড় মানে এই মূলধারা সমাজের মধ্যে নাই। তাই মেজরিটি নারীর সমস্যার সমাধানে তারা নিরপেক্ষ থাকতে পারেননি। তারা মনে করেন তারাই কেবল জানেন কোনটা সবার জন্য ভালো। তাদের এই সুপ্রিমেসি বা তাদের আধিপত্য মনোভাব অপর শ্রেণীর চিন্তা চেতনাকে অগ্রাহ্য ও দমন করারই প্রয়াস। আমরা মনে করি এসব কারণে প্রতিবেদনটি সামগ্রিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাই আমরা প্রথমেই এই নারী কমিশনের বিলুপ্তি চাচ্ছি এবং নতুন কমিশন গঠন করে প্রতিবেদনে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের দাবি জানাচ্ছি। এই লক্ষ্যে আমরা নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে যে সকল প্রস্তাব বা দাবি দেওয়া করছি সেগুলো হচ্ছে: প্রথম প্রস্তাব, বিদ্যমান কমিশন বিলুপ্ত করে সকল অংশীজনের মানে স্টেক হোল্ডারদের সম্বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ কমিশন গঠন করতে হবে। দ্বিতীয় প্রস্তাব, ধর্মকে দায়ী করে নারী ও পুরুষের বৈষম্যের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ধর্মবিদ্বেষী মনোভাব পরিহার করে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তৃতীয় প্রস্তাব, পতিতাবৃত্তি সব ধর্মে নিষিদ্ধ, ইসলামে এটি হারাম আর নারীর জন্য চরম অবমাননাকর, একে শ্রম আইনের স্বীকৃতি দেওয়া যাবে না, এই সুপারিশ বাতিল করতে হবে। চতুর্থ প্রস্তাব, কমিশন সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সমতা বিধানের সুপারিশ করেছে। এটি বাতিল করে ইসলামের ভারসাম্যপূর্ণ যে নীতি সমতা ও ন্যায্যতা, ইসলাম যেটাকে বলছে ভারসাম্য, কোথাও সমতা কোথাও ন্যায্যতা, ক্ষেত্র বিশেষে তা বহাল করতে হবে। পঞ্চম প্রস্তাব, জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিরোধ সনদের সেডো দুটি ধারা 2 ও ধারা 16(1) গ কমিশন প্রত্যাহার করার যে সুপারিশ করেছে
তা বাতিল করে ধারা দুটি বহাল রাখতে হবে। তার মানে গভর্নমেন্ট যে সংরক্ষণ রিজার্ভ রেখেছিল সেই রিজার্ভ এখনও রাখতে হবে এই দুইটি ধারার ক্ষেত্রে। গভর্নমেন্ট সাক্ষী করতে পারবে না। গভর্নমেন্ট এই দুইটাকে রিজার্ভ রেখে বাকি যে এইগুলো আছে ধারাগুলো আছে সেগুলো রেটিফাই করেছে। তো আমরা প্রস্তাব করছি কমিশনের এই প্রত্যাহারের প্রস্তাব বাতিল করতে হবে। ষষ্ঠ প্রস্তাব, সম্পদ বন্টন ইসলামের উত্তরাধিকার আইন বলবৎ থাকতে হবে। সপ্তম প্রস্তাব, কমিশনের অভিন্ন পারিবারিক আইন প্রবর্তনের সুপারিশ বাতিল করতে হবে। অষ্টম প্রস্তাব, কমিশন সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার চায়, কিন্তু তালাকের ক্ষেত্রে একপাক্ষিক ভরণ পোষণ চায়, এটি স্ববিরোধী, তাই বাতিলযোগ্য। নবম প্রস্তাব, কমিশন বহুবিবাহ বিলোপ করার প্রস্তাব করেছে, ইসলামে শর্ত সাপেক্ষের অনুমতি দিয়েছে, কমিশনের এই প্রস্তাব বাতিল করতে হবে। দশম প্রস্তাব, কমিশন তালাকের সময় স্ত্রীর মহান আদায়ের সুপারিশ করেছে, এটি ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতারই পরিচায়ক, কারণ ইসলামে স্বামী স্ত্রীর মিলনের পূর্বেই মোহরানা পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। এই সুপারিশ অপ্রয়োজনীয়, তাই বাতিলযোগ্য। একাদশ প্রস্তাব, পিতার নাম গোপন করে সন্তানের জন্ম নিবন্ধন, পরিচয়পত্র, পাসপোর্ট করার সুযোগ পেতে চায় এই কমিশন, এটি পরিবার ও সমাজ কাঠামো ভেঙে ফেলার ষড়যন্ত্র, এই সুপারিশও বাতিল করতে হবে। তারপর দ্বাদশ প্রস্তাব, নারী সংস্কার কমিশন সংবিধানের বিভিন্ন ধারাতে, যেমন 26, 27, 28, 3, 29, 32, 42 যেখানে নারী পুরুষ লেখা আছে সেসব জায়গাতেই সংশোধনের প্রস্তাব করেছে। তারা নারী পুরুষ শব্দ যুগলের পরিবর্তে অসংজ্ঞায়িত লিঙ্গ শব্দের ব্যবহার চাচ্ছে, যার বাস্তবায়ন ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে। অ্যাকচুয়ালি এটা LGBTQদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সামিলই হবে, এটি বাতিল করতে হবে। তারপর হলো 13 নম্বর প্রস্তাব, ত্রয়োদশ প্রস্তাব, কমিশন দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান চেয়ে পূর্ণ উত্তরাধিকারের সুপারিশ করেছে, এটি সরাসরি আল কোরআনের সূরা আহজাবের 4 নম্বর আয়াতের পরিপন্থী বলে এটি বাতিল করতে হবে। এই আমরা 13টা প্রস্তাব পেশ করেছি নারী অধিকার আন্দোলনের তরফ থেকে। এগুলা মাধ্যমে নতুন কমিশন গঠন করে সব অংশীজনের বা স্টেক হোল্ডারদের সমন্বয়ে এই প্রতিবেদনটা সংশোধন আমরা করব। তো পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন এবং নারী পুরুষের স্রষ্টা আল্লাহ, তিনি নারী পুরুষের পৃথক স্বভাব দিয়েছেন, চরিত্র দিয়েছেন, বৈশিষ্ট্য এবং তাদের কি কি প্রয়োজন সেটা আল্লাহ নির্ণয় করেছেন। তিনি কি জানবেন না? যিনি সৃষ্টি করেছেন তিনিই তো জানবেন। যিনি সৃষ্টি করেছেন কিসে তার সৃষ্টির কল্যাণ হবে। তাই আমরা নারী পুরুষে আমরা আমার আলোচকদের কাছে শুনেছি যে নারী এবং পুরুষের সম্পর্কটা হলো পরিপূরক, কমপ্লিমেন্টারি। এটা কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতামূলক নয়। নারী পুরুষ এই সমাজে সহমর্মিতা এবং সহযাত্রী তারা। এবং আমাদের প্রধান আলোচক অত্যন্ত সুন্দরভাবে কাজী নজরুল ইসলামের একটা কবিতার মাধ্যমে একদম এত সুন্দরভাবে বলেছেন যে এটা আসলে আমাদের মনের মধ্যে অত্যন্ত একটা সুন্দর অনুভূতি দিয়েছে আপনার। তো ইসলাম শরীয়ত যেহেতু পরিবার তারা পাশ্চাত্য, এই নারী পুরুষের সদস্যরা বেশিরভাগই পাশ্চাত্য ধ্যান ধারণায় বিশ্বাসী এবং পাশ্চাত্যতা তার পরিবারকে ধ্বংস করিয়েছে। আবার নতুন করে তারা বিভিন্ন দিবসগুলোর মাধ্যমে পরিবারকে পুনঃস্থাপিত করতে চাচ্ছে। কিন্তু পশ্চিম বলছে যে আমরাও লেজ কেটেছি, তোমরা লেজ কেটে ফেলো। তো কিন্তু ইসলামে আসলে ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য একটি পরিবারে মা ও মাতৃত্ব পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং দিতে তো হবেই। এক্ষেত্রে পশ্চিমা চিন্তা চেতনার প্রভাবমুক্ত হয়ে সমাজকে উন্নয়নের জন্য মা ও পরিবারকে সবচেয়ে গুরুত্ব প্রদান অব্যাহত রাখতে হবে।
এর জন্য প্রয়োজন হচ্ছে সমাজের অংশীদার হিসেবে নারী ও পুরুষ প্রত্যেকের জন্য কর্মসংস্থান ও উপার্জনের যথাযথ মানে প্রয়োজনে নিরিখে ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ন্যায় বিচারক, ইনি আদল উনি ন্যায় বিচারক এবং আদল এবং আদল মানে এই ন্যায় বিচারকে আল্লাহ বহুবার কোরআনে বলছেন। তো সুতরাং আল্লাহ নিজে আদল করেন, ন্যায় বিচার করেন এবং বান্দাকে বলছেন যে তোমরা ন্যায় বিচার করো। তো নারী সংস্কার কমিশন তো এর চেয়ে বেশি উন্নততর কোনো বেটার সুপারিশ তো করতে পারে না, এটা কেউ করতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থাটা দিয়েছেন। তো সবশেষে এই বলে আমি শেষ করছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের অনেক সময় ব্যয় করে এখানে এসেছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে সহযোগিতা